মানেটা কি রিমলি? হ্যাঁ, যেখানে ফরেন্সিক রিপোর্ট বলছে লোপা এটা করেছে, আর তুমি বলছো ও করতে পারে না। নিজেকে কি ওই সায়েন্সের থেকে ঊর্ধ্বে ভাবছো নাকি? নাকি সবার সামনে আবার নিজেকে ওই মহান প্রমাণ করার চেষ্টা করছো? কোনোটাই নয় ছোট স্যার, কিন্তু আমার এমন কেন মনে হইতেছে যে ছোট ম্যাডামরে দোষী প্রমাণ করার আপনার বড় তাড়া। আর আমি বাইরের লোক হইয়াও এই পরিবারের লগে জড়াই গেছি, তাই আপনি না চাইলেও ঠিক ভুলটা তো আমার ভাবতেই হইব। হইতে পারে ছোট স্যার, ছোট ম্যাডাম আপনার স্ত্রী, কিন্তু তার পাশাপাশি উনি বাড়ির সদস্য, তাই আপনি একা ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। কর্তা দাদু, আমি এই বাড়ির আশ্রিতা ঠিকই, কিন্তু আমি এই বাড়ির ভালো মন্দের লগে জড়ায় গেছি। তাই আপনারে অনুরোধ করতেছি কর্তা দাদু, দয়া কইরা এই ঘটনাটার আর জল ঘোলা হইতে দিবেন না। আপনি এই বাড়ির গুরুজন, আপনার সিদ্ধান্তই শেষ কথা, তাই আপনারই কইলাম। রিমলি কথাগুলো ভুল বলছে না, কিন্তু হঠাৎ করে ওর কাকিমণির প্রতি সিম্পাথি জাগছে কেন সেটাও তো আমার মাথায় ঢুকছে না। তবে কি ও সত্যি অন্য কিছু সন্দেহ করছে? স্ট্রেঞ্জ। মেসোমশাই, আমার কথাটা শুনুন। আপনি রিমলির কথায় এসে লোপার ভুল ক্ষমা করে দেবেন না। আমি বলছি আপনাকে, আমি লোপা। রিমলি যে কথাটা বললো আমি তার সঙ্গে একমত। তোমাদের সবাইকে বলছি, অনেক কথা হয়েছে, যাও এবার সবাই যার যার ঘরে চলে যাও। মেসোমশাই, তুমি পুলিশদের এখান থেকে চলে যেতে বলো রূপজিৎ, ওদের আর এখন এখানে কোনো প্রয়োজন নেই। কিন্তু মেসোমশাই, তাহলে তো কেসটা আনসলভ রয়ে গেল। সেটা আমাকে বুঝে নিতে দাও। ভিকটিম তো আমি ফার্দার কোনো তদন্ত চাইছি কিনা সেটা তো জানতে হবে। তুমি তো পুলিশ, এই ব্যাপারে তোমার তো জ্ঞান থাকা উচিত, তাই না? কি হলো, যাও 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 সবাই। আজকে তোরা লজ্জায় আমার মাথা হেড করে দিয়েছিস। বাবা, এসব তুমি কি বলছো? বারবার তোদের মা বেটাকে সাবধান করা সত্ত্বেও লোপা, তুমি এই কাজটা কি করে করতে পারলে?
রূপ আমি আমার সমস্ত প্ল্যানে তুমি জল ঢেলে দিচ্ছ। তোমার একটা ভুলের জন্য আমি আমার জায়গা হারাচ্ছি, আর ওই রিমলি নিজের জায়গাটা আরো শক্ত করছে, সবার কাছে মহান হচ্ছে। এই সিম্পল কথাটা তোমার মুখটা মাথায় ঢুকছে না? তুমি বিশ্বাস করো না রূপ, আমাকে একবার বিশ্বাস করো না রূপ, আমাকে আমাকে একবার বিশ্বাস করো না রূপ, আমি করিনি এই কাজটা, আমি করিনি। ইমলিকে শাস্তি দেওয়ার জন্য আমি মেসোমশাইকে মারতে চাইবো রূপ। ও রূপ, রূপ আমি কি এত বোকা? চুপ! তুমি যে কি সেটা নতুন করে আমাকে আর চেনাতে এসো না। আর যেখানে পুলিশ তদন্তের পর তোমাকে দোষী সাব্যস্ত করেছে, আমি কোন ভরসায় তোমায় বিশ্বাস করি বলতে পারো? মা, বাবা তোমায় বিশ্বাস করুক কি না করুক, আমি তোমায় বিশ্বাস করি। আমি জানি তুমি এটা করতে পারো না। আমি জানতাম, আমি জানতাম সবাই আমাকে অবিশ্বাস করলো, আমার বাবু আমাকে অবিশ্বাস করবে না, আমি জানতাম। মা, মা, তোমার উপর অনেক ধকল গেছে মা, তুমি যাও ঘরে গিয়ে একটু ঘুমাও, যাও। আর শোনো, তুমি কোনো চিন্তা করবে না, হ্যাঁ? তোমার ছেলে যতক্ষণ আছে তোমার গায়ে আঁচ লাগতে দেবে না। কি করবি রে বাবু তুই? কাল সকালে আবার আমরা উঠে নতুন করে পুলিশি তদন্ত করব। ওই ফরেন্সিক রিপোর্টকে চ্যালেঞ্জ করব। উনি কি খেয়ে চলে গেছেন? খাবার জায়গায় আমরা বাদেও ছোট স্যার ওইখানে ছিলেন, ওনার খাবারও ছিল, কিন্তু আমরা আসার আগে উনি সইলা গেলেন কেন? তার মানে কি খাবারে কিছু? দাদু! 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 দাদু কিচ্ছু হবে না তোমার, আমরা আছি, হয়েছে। মেশোমশাই কিছু ওরকম করছেন কেন? ইনহেলারটা কোথায়? মেশোমশাই আস্তে 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 আস্তে। কর্তা দাদুর ঘরে ঢুইকাই সবার আগে ছোট স্যার ফুসফুসিটার কথা কইছিলেন, কিন্তু কর্তা দাদুর কি হইছে কি না হইছে না যাই না, কি কইরা ওষুধের কথাটা কইলেন? তার মানে কি উনি জানতেন যে ফুসফুসিটা কর্তা দাদুর ঘরে পাওয়া যাইব না? ছোট, আপনার চটিটা আমি পরিষ্কার করে দিয়েছি, যা কাদা লেগেছিল না ধুয়ে মুছে পরিষ্কার করে একদম চকচকে করে দিয়েছি। আই এম ডান, থ্যাংক ইউ। নে তোরা দেখে ভালো করে লাইনে চন্দ্রানী চ্যাটার্জি এখানে তো। ছোট স্যার আজ আমাকে সকলে লুকাইয়া আমার ঘরে গেলেনি বা কেন? আর ওই যে পুলিশটা ছিল যে কিনা স্যার স্যার করতেছিল, উনিও তো ওইখানেই ছিলেন। ছোট স্যার তো অনেক বড় পুলিশ, হাতে সাপ নিয়ে কাজটাজি করা তো ওনার কাছে কোনো ব্যাপারই না। তাহলে কি উনি?
না 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 এসব আমি কি কি ভাবতাছি। ছোট স্যার কত দাদুর ক্ষতি কেন করবো, আর উনি আমার এবার কেন ফাঁসাইবেন? না না এইসব এইসব ভুল, ওনার কি স্বার্থ এতে? এটা হইতে পারে না, উনি ভুল ভুল ভাবতাছে। কি ব্যাপার রিমলি? আপনি? হ্যাঁ আমি। কি ব্যাপার বলো তো রিমলি? তুমি কাকামুনিকে ওইভাবে আটকালে কেন? না না মানে আসলে না না গাড়ি বাবুর লগে এই নিয়ে কোনো কথা এখন আলোচনা করা উচিত হইব না। আসলে কি রিমলি, চুপ করে গেলে যে? আসলে গাড়িবাবু, বড় ম্যাডাম তো বাড়িতে নাই, আর বড় ম্যাডামের না থাকাকালীন ছোট ম্যাডাম এইভাবে বাড়ি থেকে বাইর হয়ে যাইব, সেটা আমি ঠিক মাইনা নিতে পারি নাই। তাছাড়া গাড়িবাবু, আমার মনে হয় ছোট ম্যাডাম এই কাজটা করেন নাই। মানে তুমি কি বলতে চাইছো রিমলি? মানে গাড়িবাবু, যদি যদি আমি ধৈরাও নি যে ছোট ম্যাডাম আমার উপর রাগ কইরা এই কাজটা করছেন, কিন্তু তাতে যে কর্তা দাদুর এত বড় একটা ক্ষতি হইয়া যাইব, সেটা বোধহয় উনি বুঝতে পারেন নাই। এটা আমার বিশ্বাস গাড়িবাবু। কথাটা যে তুমি একদম ফেলে দেওয়ার মতো বলনি সেটা ঠিক, বাট কাকিমণি যে কাউকে মারার জন্য ফন্দি করতে পারে এটা আমিও বিশ্বাস করি না। বাট রিমলি, এই পরিবারটাকে তুমি আবার ভেসে যাওয়া থেকে বাঁচালে, একদম নিজের করে আগলে রাখলে। গাড়িবাবু, এইটা তো আমার কর্তব্য। এই পরিবারটা তো আমারও পরিবার। হ্যাঁ জানি, কিন্তু একজন তোমার ক্ষতি করতে চেয়েছে এটা জেনেও তুমি শুধুমাত্র এই পরিবারের জন্য তার হয়ে লড়াই করার জোর দেখালে। এটা দেখে কিন্তু আমার তোমার প্রতি অনেক গুণ রেসপেক্ট বেড়ে গেল রিমলি। আমি তোমায় থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না, তাই বুঝতে পারছি। সে যাই হোক গাড়িবাবু, আপনি বাদ দেন। দেখেন, দোষ যেই করুক না কেন, জিনিয়া দিদি যে কোনো দোষ করে নাই সেটা প্রমাণ হয়ে গেছে। আর গাড়িবাবু, আপনার কিন্তু এবার জিনিয়া দিদির লগে কথা কওয়া উচিত। আপনার কথায় কিন্তু উনি খুব কষ্ট পাইছেন। না রিমলি, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি জিনিয়ার সঙ্গে। এখন কোন মুখে গিয়ে ক্ষমা চাই বলো? আর ক্ষমাই বা চাইবো কিভাবে রিমলি? ও তো অভিমান করে আমার সঙ্গে কথাও বলছে না, কিন্তু সেটাই তো স্বাভাবিক। গাড়িবাবু, জিনিয়া দিদি আপনার বোন, আপনি একবার ওনার লগে কথা কইয়া দেখেন, উনি আর রাগ কইরা থাকতে পারবো না। তাছাড়া গাড়িবাবু, কথা না কইলে দূরত্ব বাড়ে, আর কথা কইলে সমস্যার সমাধান হয়। কি হইল গাড়িবাবু, যান জিনিয়া দিদির লগে গিয়া কথা কন। না 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 না, আজ থাক, আমি বরং কাল। না, কাল নয়, আজই। গুরুজনেরা
করেছে আবার? আরে কখন দিকা কইতেছি চলেন জিনিয়া দিদির লগে কথা কন, কথা কইলে তো সমস্ত রাগ অভিমান দূর হইয়া যায়। আরে যাইতেছেনি না, তাই জন্য আমি আমার না এখন কাজ আছে। হ্যাঁ মানে আমারও একটু কাজ আছে। দুজনেরই কাজ আছে। সত্যি মেশামশাই, তা কি বুঝছেন? আমি আর বোঝার কে বলো, যা বুঝবার উনি বুঝবেন, উনি যা করবেন তাই হবে। সত্যি সবটা যেন ভালো হয়ে যায় ঠাকুর, সবটা যেন ভালো হয়ে যায়। এই যে মায়ের লাডলা, যা মনে আসছে মাকে বুঝিয়ে যাচ্ছিস। তুই নাকি ফরেন্সিক রিপোর্ট চ্যালেঞ্জ করবি? মাথা ঠিক আছে? মাথা খারাপ হয়ে যায়নি তো তোর? আমার উপর চেঁচিয়ে কোনো লাভ নেই বাবা। আগে আমার একটা কথার উত্তর দাও তো। কোন কথা আর কি উত্তর? মাকে ফাঁসালে কেন? মানে? মানেটা তুমি খুব ভালো করেই জানো বাবা। মা এটা করতে পারে না, তাও কেন ফাঁসালে মাকে? কি স্বার্থ তোমার? কি লাভ হলো এটা করে? এই ছেলে তো দেখছি সবই বুঝে গেছে। যতটা অবুঝ ভেবেছিলাম ততটা নয়। এবার কি করি? কি কি যাতা বলছিস? কি যাতা বলছিস? আমার কি স্বার্থ থাকতে পারে? আর আমি তোর মাকে কেন ফাঁসাতে যাবো শুধু শুধু? তোর কি বোধ গম্ভীর সব লোপ পাচ্ছে নাকি দিনের পর দিন? আর বাবাকে দোষ দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি। এইসব তো আমি নিজের বাবার কাছ থেকে শিখেছি। কিভাবে নিজের স্বার্থের জন্য লোককে ব্যবহার করা যায়, কিভাবে নিজের পিঠ বাঁচানোর জন্য নিজের কাছের মানুষকে দোষ দেওয়া যায়, কিভাবে সবার সামনে ছোট করা যায়, এসব তো আমি তোমার কাছ থেকে শিখেছি বাবা। প্রতীক, বাড়াবাড়ি করিস না, বাপের বাপ সাজতে যাস না। তাহলে তুমি স্বীকার করে নাও যে তুমি এসব করেছো? হ্যাঁ আমি করেছি। ওই বুড়োর খাবারে বেগুনের বীজ মেশানো আরম্ভ থেকে এবং তারপর যা যা ঘটেছে এই বাড়িতে সবকিছুর জন্য আমি করেছি। ওকে? বাহ বাহ। অবাক হচ্ছিস কেন? তুই তো আমাকে স্বীকার করতে বললি। না, অবাক হচ্ছি না বাবা, শুধু এটাই বুঝতে পারলাম না যে মাকে ফাঁসিয়ে তোমার কি লাভ হলো। মানে মা তো কোনো দোষ করেনি এতে। আমার কাছে আর কোনো উপায় ছিল না। ওই ব্রজ বুড়ো আর রিমলি মিলে যা শুরু করেছিল তাতে সন্দেহ তীর আমার দিকেই ঘুরত। কারণ এটা খুব পরিষ্কার যে রিমলি আর জিনিয়া এই কাজটা করতে পারে না, ব্রজ বুড়োও জানতো। তাই কোনো না কোনো ভাবে আমি ঠিক ফেঁসে যেতাম। তাই বলে মাকে? দেখ প্রতীক, আমাদের তিনজনের মধ্যে অলরেডি তুই বৌদির গুডবুক থেকে বেরিয়ে গেছিস। এখন আমার ভালো যদি তোর মতন হয়, মানে আমিও যদি বৌদির গুডবুক থেকে বেরিয়ে যাই, তাহলে এত বড় খেলাটা কে খেলবে? তোর মা? বরং লোপার কিছু হয়ে গেলে কারো কিছু আসে যায় না। তাই আমি এমন নাটক করলাম তোর মাকে
আমি জানতাম বাড়ির কেউ না কেউ লোপাকে আটকাবে, যেতে দেবে না। আর হলো ঠিক তাই। মোক্ষম সময় এসে দয়ার সাগর রিমলি লোপার যাওয়াটা আটকে দিল। সাব্বাস, সত্যি তোমার বুদ্ধি আছে মানতে হবে। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলোই তো আমি তোমার কাছ থেকে শিখছি। সত্যি তুমি যদি এক্সপোজ হয়ে যেতে তাহলে আমাদের সবচেয়ে বড় প্ল্যানটা একেবারে বেচতে যেত। বেটা, বাপ আখির মেয়ে বাপই হতা হয়। একদম। কিন্তু তুমি যে এত কিছু করছো, এর পেছনে তোমার আসল স্বার্থটা কি বাবা? কোন স্বার্থের কথা আলোচনা করতেছেন ছোট স্যার? কি মতলব করতেছেন? কে ওখানে?